এক গায়ে বাস করত এক বামন। তার ছিল বেশ রূপবতী এক বউ। সেই গায়ে এক তেঁতুল গাছে বাস করত এক দুষ্ট পেতনি। পেতনির মনে ছিল ভারী কষ্ট। কত স্বাদ ছিল বামনের গিন্নি হব, কিন্তু হলাম তেঁতুল গাছের পেতনি। একদিন বামন আর তার বউকে রাস্তা দিয়ে যেতে দেখে পেতনির ভীষণ হিংসে হলো। দাঁড়া, আজকে তোর উপর ভর করছি বলেই পেতনিটি বামনের বউয়ের উপর ভর করলো এবং তাকে একটি পাখি বানিয়ে তেঁতুল গাছে বন্দি করে রাখলো। এবং বামনের বাড়িতে বামনের বউ সেজে রওনা হলো। এভাবে দিন ভালোই কাটছিল। পেতনিও বামনের বউ রূপে বামনের ঘরে সংসার করতে থাকলো। কিন্তু প্রতিদিন রাতে পেতনিটি তার নিজের রূপে ফিরে আসতো। এবং বামনের খামার থেকে মুরগি চুরি করে খেত। একদিন বামনের সন্দেহ হলো। প্রতিদিন সে লক্ষ্য করে খামারের মুরগি দিন দিন কমে যাচ্ছে। সে ভাবলো এবার তাকে রাতে পাহারা দিতে হবে। যেমন ভাবা তেমন কাজ। রাতে পাহারা দিতে গিয়ে বামন দেখলো এ তো আর কেউ নয়, তার বউ পেতনি সেজে মুরগি ধরে খাচ্ছে। বামনের আর বুঝতে বাকি রইল না ঘটনা। পরের দিন সে চলে গেল তান্ত্রিকের কাছে এবং তান্ত্রিককে গিয়ে সকল ঘটনা খুলে বলল। তান্ত্রিক শুনে বলল, ঠিক আছে, তুই বাড়ি যা, কাল আমি আসছি তোর বাড়িতে। পরদিন তান্ত্রিক বাড়ি এলে বামন তার বউকে ডাকলো। তান্ত্রিক তার দিকে তাকিয়ে বুঝতে পারলো এটা তো আসলে একটা পেতনি। তখনই তান্ত্রিক পেতনিটিকে বলল, কে তুই? সত্যি করে বল, বামনের বউ কোথায়? পেতনি বলল, আমি তো বামনের বউ, আপনি কি বলছেন এসব? তুই সত্যি করে বল, কি করেছিস বামনের বউয়ের সাথে? আমি সবই জানি, এক্ষুনি বল, নয়তো তোর খবর আছে। এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভালো মানুষ সাজার আর কোনো দরকার নেই। এখনই বলবি নাকি মন্ত্র পড়া পানি তোর গায়ে ছুড়বো? দাঁড়া, তোকে এখনই সাজা দেখাচ্ছি। না, ছেড়ে দে আমায়। শয়তান তান্ত্রিক, তুই তাহলে আমার আসল খবর জেনেই গিয়েছিস। আমায় ছেড়ে দে, আমি বামনের বউ হয়ে এই ঘরেই সংসার করব। তোকে এখনো বলছি, সময় থাকতে বল বামনের বউকে কি করেছিস। আ ঠিক আছে, বলছি। বামনের বউকে আমি পাখি বানিয়ে ওই তেঁতুল গাছে বন্দি করে রেখেছি। এখনই বামনের বউকে মুক্ত করে দে, আর তুই এ বাড়ি থেকে চলে যা। ঠিক আছে, তাই করছি। এরপর সেই পেতনিটি সে বাড়ি থেকে চিরদিনের জন্য চলে গেল এবং বামনের বউকে তার বাড়িতে ফিরিয়ে দিল। তারপর বামন
তার বউ নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।